আমারে অপমান করতেছে, তাও আবার এত বাজেভাবে। আমার জামাই কিছু বলতেছে তো নাই, উল্টা জিনিসটা নিয়ে মজা নিতেছে, হাসি মনে হয় যে তার কোনোভাবে থামতেছে না। তা আপনারা একবার চিন্তা করেন আমার আর আমার মেয়ের ভবিষ্যৎ কি হইতে পারে এই জায়গায়। কেন এত জোর দেখাবো না আমার মেয়ের একটু থাকার জায়গার জন্য? আর অনেকেই বলেন তোমার বাবার বাড়িতে তো অনেক ধন সম্পদ আছে, তুমি যাও না কেন? তোমার বাবার বাড়িতে গিয়ে থাকতে পারো না? না তোমার বাবা তোমার জায়গা দেয় না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসলে আমি এখন খুবই টায়ার্ড আর অনেক বেশি টেনশনের মধ্যে আছি। একটু আগে আপনারা দেখতেই পাইছেন আমি একটা লাইভ করে আসছি। তো লাইভেও কিন্তু আপনাদেরকে অনেক কিছুই বলছি, তবে সেইগুলা হচ্ছে মানে পুরোপুরি বলতে পারি না। এখন সব কিছু আপনাদেরকে ডিটেলস বলবো। তো লাইভটা 1.5 ঘন্টার মতো করছি। যাই হোক, যতটুকু পারবো আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি হচ্ছে আজকে একটু ঘুমাই পড়ছিলাম, মেয়েরে ঘুম পাড়ায়। মেয়ের শরীরটা বেশি ভালো না, দাঁতের ব্যথা আবার বাড়ছে, তো যার কারণে হচ্ছে ওরে ঘুম পাড়াইতে গিয়ে ভাবলাম যে ওর পাশে আমি আজকে একটু শুই। প্রত্যেক দিনই আমি জাগনা থাকি, কারণ কি ওই যে জামাই তো সামনে পরীক্ষা, বেশি দিন আর বাকি নাই। তো তার হচ্ছে একটু পর পর চা দিতে হয়, পানি দিতে হয়, মানে কোনো কিছু নিজে উঠা করেন। এমনিতেই তো আগের থেকে এরকম একটা বদ অভ্যাস আছে, সব কিছু হচ্ছে তারা টাইনা টাইনা নিয়ে দেওয়া লাগে যে এটা খান ওটা খান, আমি এটা খাবো, মানে সব কিছুই নিয়ে দেওয়া লাগে তার কাছে। সে নিজ থেকে নিয়ে কিছু খায় না। তো এখন তো তার উপর তার এক্সাম, আরও বেশি চাপটা বাড়ছে। তো সব কিছু মিলে আমার এখন আর রাতের বেলা দেখা যায় যে ঘুমই হয় না। ওই সে গিয়ে সকালবেলা ঘুমায়, আমি সকালের টাইমটা যতটুকু পারি ঘুমাই। মেয়ে উঠলে তো পরে আবার মেয়ের সাথে উঠে পড়তে হয়। তো কালকে হচ্ছে মেয়ের শরীরটা ভালো না দেখে একটু গায়ে জ্বর আসছে, ওর পাশে হচ্ছে আমি শুয়ে পড়ছিলাম, ক্লান্ত ছিলাম, ঘুমাই পড়ছি মেয়ের সাথে সাথে। তো ঘুম আমার হুট করে ভাঙছে যে আমার তো ঘুমাই থাকলে হবে না, তার আবার কি না কি লাগে জামাইয়ের। পরে ও মা উঠে দেখে যে পুরা তো কেলেঙ্কারি অবস্থা, জানোই তা অবস্থা বানাই ফেলছে এখানে। আমি একটুখানি ঘুমাইছি, এর মধ্যে পুরা বাজে সিচুয়েশন পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখি যে একটা ভিডিও আপলোড করছে, ভিডিও আপলোড করার মানে সেখানে যে আমারে কি কি বলছে গাইস, আমি কি বলবো, যা নয় তাই বলে হচ্ছে মা ছেলে আমার অপমান করছে। মা অপমান করে আর ছেলে মানে আমার জামাই বসে বসে সেগুলোর মজা নেয়। হ্যাঁ, সে তো কি কি বলছে সেগুলো আমি আপনাদেরকে বলতেছি। আর এরপরে কি আমার এই সংসারটা করা উচিত নাকি, মানে উচিত মানে কি আমার এই সংসার করতে আর ইচ্ছেই করতেছে না। একটা মেয়ের আর কত সহ্য হয় ভাই, এত মানে কষ্ট আর কত সহ্য? 4টা বছর ধরে সহ্য করে করেই যাইতেছি। প্রথমত শাশুড়ি মা বলছে কি আমি নাকি বাড়ির লোভ করি, জামাইয়ের প্রতি আমার কোনো ভালোবাসা নাই, আমি বাড়ির লোভ করি। তো বাড়ির লোভটাই আমি আগে আপনাদেরকে ভেঙে দেই। আপনারা অনেকে প্রশ্ন করেন আমি নাকি বাড়ির জন্য লোভ করতেছি, বাড়ি নেওয়ার জন্য। প্রথমত বাড়ি নেওয়ার কথা আমার মাথাতেই ছিল না, আমি এই টাইপ কিছু বলিই নেই। আমার শাশুড়ি মা নিজ থেকে আমারে বলছে যে আমি তোমার নামে আমার যত সম্পত্তি আছে সব কিছু লিখে দিব, তুমি তো আমার মেয়ের মতো, আমার ছেলের 1 পয়সারও ভরসা নাই, ও আমারই ভালোবাসে না, ওর বড় বউ করে সারাদিন বড় বউ নিয়ে পাগল থাকে, আমার দিন তো চলে যাবে, কিন্তু তোমার মেয়েরে নিয়ে তোমার ভবিষ্যৎ কি হবে? এগুলো কিন্তু আপনাদের সাথেও বলছে গাইস, যে আমার একটা মেয়ে আছে, ছেলেদের তুলনায় মেয়েদের হচ্ছে পথ চলাটা অনেক বেশি কঠিন হয়। আব্দুর রহমান জীবনে চলার পথে যেই পরিমাণ সমস্যার সম্মুখীন হবে, আমাতুর রহমান দেখা যাবে যে তার 20 থেকে 30 গুণ আরও বেশি সমস্যায় পড়বে। এমনিতেই সমাজে মেয়েদের অবস্থান যা। তো সব কিছু মিলিয়ে বলছে কি আমার ছেলের তো মানে কি বলবো, ওর মতিগতি ভালো না, ওর বড় বউ যা বলবে ও তাই করবে। তার উপর বড় বউ যে ঝামেলা করতেছে বাবার বাড়ি থেকে আইনজীবী টাইনজীবী সব কিছু নিয়ে। তো যাই হোক, তোমার মেয়ে সেফটির জন্য আমি তোমাদেরকে আমার এই বাড়িটা আছে বাড়িটাই লিখে দিব। তাই আমি বললাম যে কি বলেন, আমি কিন্তু একদমই সে বলছে আর একদম নাচতে নাচতে খুশিতে রাজি হয়ে গেছে এরকম না। তারপরে আমি বললাম কি আম্মা এটা কি বলেন, আপনার বাড়ি কেন আমাকে দিবেন, আপনি তো শাশুড়ি, শাশুড়ির বাড়ি কি বউরা পায়? ওরা বলতেছে কি তুমি তো আমার বউ না, তুমি আমার মেয়ে। যাই হোক, অনেক কথা হয়েছে। তারপর তো আইনজীবী টাইনজীবী আইনা দেখছেনি, বাড়ি আমার নামে লিখা দেয়। এগুলা কি কোনো কিছু আমি তারে করাইছিলাম না সে নিজ থেকে করছিল? আর তার ছেলের প্রতি তার নিজেরই বিশ্বাস নেই ভাই, তার ছেলে তারে ভবিষ্যতে দেখবে নাকি, ভাত পানি দিবে নাকি, তার নিজেরই তার ছেলের প্রতি বিশ্বাস নাই। মানে এত বছর ছেলেরে পাইলা লাইলা, ছেলেও নাকি তার অনেক ভালোবাসে, এত কিছুর মধ্যেই ছেলেরে বিশ্বাস করতে পারে না। আর সেই জায়গায় আমারে ভালোবাসে না, আমার মেয়ের প্রতিও ভালোবাসে কেমন ধ্বজভঙ্গ সেটা আমি বলছি। তো আমি এইসব কথা বারবার বলতে চাই না, কারণ আমার মনে হয় আমার মেয়ে যদি কখনো এই কথাগুলো কারোর মুখ থেকেও শুনতে পারে, ভিডিও না দেখুক, তাহলে আমার মেয়ে অনেক কষ্ট পাবে বড় হয়ে। এই কারণে আমি বারবার এই ধরনের কথাগুলো আসলে বলতে চাই না। তো আমি কেমনে ভাই তারে বিশ্বাস করব? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার যেমন তার ছেলের ভবিষ্যৎ নিয়ে টেনশন হয়, একদম বলে কান্নাকাটি করে ফেলছে ভিডিওতে।
তা আমারও তো আমার মেয়েটাই নিয়ে কষ্ট হয়, আমার মেয়েটার ভবিষ্যৎ কি হবে, তার উপর তার ছেলে বড়, সব কিছু বুঝে, এখন আগুন চিনে পানি চিনে, তারপরে 2-4 পয়সা ইনকাম করে হচ্ছে সংসার চালাইতে পারবে। তো তার সেই বড় ছেলের জন্য তার এত টেনশন, তাইলে আমার এই বাচ্চা মেয়েটার তো পুরা জীবন পড়ে আছে। আমার মেয়েটার নিয়ে আমার অবস্থাকে একবার চিন্তা করেন। তার উপর আবার কয়দিন আগে হচ্ছে যে পরিমাণ ঝামেলা করছে সংসার আলাদা করে, আমার মেয়েটার যে পরিমাণ কষ্ট দিছে, এইটুকু বয়সে আমার মেয়েটা যে পরিমাণ কষ্ট ভোগ করছে, সেগুলা নিয়ে আমি আসলে আর কিছু বলতে চাই না। তো আমি বাড়ির লোভ করি। তারপরে এইবার এই কথা আসে কিভাবে যে আমি বাড়ির লোভ করি, আমার নামে আমি বাড়ি দিতে বলছে। আমি কখন বলছি আমার নামে বাড়ি দিতে? গাইস, আপনারা তো আমার লাস্ট ভিডিওটা দেখছেন, যে শেয়ার ফ্যামিলি ফানে লাস্ট একটা ভিডিও দিছি, বাড়ির কাজ বন্ধ করে দিছি, আমি করতে দেই নাই। সেখানে কি আমি একবারও বলছি আমার নামে বাড়ি দেওয়ার কথা? নাকি বলছি যে তার মানে বুঝলাম যে তার ছেলের অধিকার আছে, তার নাতির অধিকার বেশি, তো আমার মেয়ে কি তাদের কাছ থেকে সামান্যটুকুও পায় না? একটা থাকার মতো জায়গাও কি তাদের কাছ থেকে পায় না? আমি বলছি সেটা যাতে লিখিতভাবে দিয়ে দেওয়া হয়, আর যাতে কোনো ঝামেলা করা না হয়, কারণ আমি জানি বড়সতিন আসার পরে আমার মেয়ের নিয়ে আবার নতুন করে একটা ঝামেলা হবে। এই জন্য আমি আগে ভাগে যা পরিস্থিতি সামাল দেওয়ার, মানে ভেজাল যা আছে সব সামাল দিয়ে ফেলতে চাই। আমি আমার মতো আলাদা হয়ে যেতে চাই, আমার মতো থাকতে চাই। ওরা ওদের মতো আয়সা ভাই সুন্দর মতো ওদের সংসার করবে না, কোনো সমস্যা নেই। আমাকে নিয়ে তো এতদিন এত সমস্যা, আর আমি তো এই বাড়ি ছেড়ে যাব না। আমি বরাবরই একটা কথা বলি। তো গাইস, আমি যেটা বলতেছিলাম যে এবার কিন্তু বাড়ি আমার নামে আমি চাই নাই। আমি বলছি যে আমার মেয়ে যতটুকু তাদের কাছ থেকে পায় ততটুকুই দিবে। তো এইটা তারা মনে হয় আমার কথা শুনেও নাই, কিছু করে নাই। যত রাগ ছিল সব রাগ আসলে ছাইড়া গেছে, এর বাইরে আর কিছু না। তাদের কথাগুলো শুনলেই বোঝা যায় যে আমার কোনো কথাই শুনে নাই, নিজেদের মতো নিজেরা মন গড়া যা মন চাইছে, যত রাগ আসছিল সব হচ্ছে ভিডিওটার মধ্যে ছাইড়া গেছে। আমি আমার মেয়ের কথা বলছি, আমি আমার জন্য বাড়ি কেন লাগবে আমার ভাই? আমি বরাবরই একটা কথা বলি যে আমি কেন শাশুড়ির বাড়ি নিব? আমার তো শাশুড়ির বাড়িতে কোনো অধিকার নাই, সেটা আমি খুব ভালো করেই জানি। ছেলের বউ হিসেবে শাশুড়ির বাড়ি থেকে কি অধিকার নিব, এটা আমারই জানা আছে। তো সে নিজ থেকে বলছিল আগেরবার, হ্যাঁ আগেরবার একটা আমাকে দোষ দিতে পারে যে আমি কেন আমার নামে চাইছি, তো এটা সে নিজে বলছিল, নিজে এত কাহিনী কারবার করছিল। এই কারণে আমি বলছি দোষ তো পুরোপুরি আমার দিলেও চলে না, ওনারও দোষ আছে। তো আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে এই জিনিসটা, আমার শাশুড়ি মা বলতেছে কি আমার মতো মেয়েরে বাড়ি লিখা দিবে থাক দূরের কথা, সে নাকি আমার ঝাড়ু দিয়া পিটায় এই সংসার থেকে তাড়াবে। মানে কথাটা বলছে বলছে কথাটা কত জঘন্য আপনারা একবার চিন্তা করেন। তো বলছে আমার জামাই কিন্তু সাথে ছিল, এতক্ষণ সব শুনছে, সব কিছু করছে, আমি সব মাইনা নিছি। তার কিন্তু যখন আমার শাশুড়ি মেয়ে কথাটা আমারে বললো যে ওর আমি ঝাড়ু পেটা করে সংসার থেকে বাইর করবো, তখন কি আমার জামাইয়ের কোনো কথা বলা উচিত ছিল না? যে আম্মু এগুলা প্লিজ বইলো না, এগুলা কী সব কথা বলতেছো, তুমি এইসব কথা কেন ওরে বলতেছো, তোমার ছেলের বউ না? ভাই কিছু তো বলে নাই, বলে নাই, উল্টা আরো মজা নিছে। মানে তখন আমার কেমন লাগছে আমি যখন এই জায়গাটা দেখছি, আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। আমারে অপমান করতেছে, তাও আবার এত বাজেভাবে। আমার জামাই কিছু বলতেছে তো নাই, উল্টা জিনিসটা নিয়ে মজা নিতেছে, হাসি মনে হয় যে তার কোনোভাবে থামতেছে না। তা আপনারা একবার চিন্তা করেন আমার আর আমার মেয়ের ভবিষ্যৎ কি হইতে পারে এই জায়গায়। আমি কেন এত জোর দেখাবো না আমার মেয়ের একটু থাকার জায়গার জন্য? আর অনেকেই বলেন তোমার বাবার বাড়িতে তো অনেক ধন সম্পদ আছে, তুমি যাও না কেন, তোমার বাবার বাড়িতে গিয়ে থাকতে পারো না? না তোমার বাবা তোমার জায়গা দেয় না, শুধু শুধু তুমি ফাপড় নাও? তো ভাই, আমার মেয়ে তার নিজের বাপের ভিটা ছাইরা কেন যাবে অন্য কারোর বাড়িতে? এমন তো না যে নিজের বাপের থাকার জায়গা দিতে পারতেছে না, এই কারণে আমি মেরে নিয়ে বাপের বাড়িতে গিয়ে উঠছি। আর উঠবই বা কেন? ওর বাপের নিজের 3 তলা বাড়ি থাকতে ও কেন মানুষের বাড়িতে গিয়ে উঠবে? ও কেন নিজের অধিকার পাবে না? ওনারা এত ভালো মানুষ, এত একদম সমান অধিকার করে, একদম সবার কাছে সবসময় মুখ মানে বুক ফুলাইয়া বলে আমি সবসময় সব কিছু সমান সমান দিছি, সবসময় সব কিছু আমার দিক থেকে একদম পারফেক্টলি মেনটেন করছি। তাহলে আমার মেয়ে বাড়ি ছেড়ে কেন যাবে? আর বরাবরই একটা কথা কি জানি, আমি ইচ্ছে করে ঝামেলা করে ইচ্ছে করে বাড়িটা আমার নামে করতে চাই, তারপরে আমি তাদেরকে লাথি দিয়ে বের করে দিব, এগুলা কোন ধরনের কথা? তো ভাই এসব মানে কথার কথা আসছে, যেটা বারবারই বলি, কথার কথা একটা কথা আসছে। আর আমার সাথে যা করছে, আমি যেই কথাটা বলছি এটা কম হয়ে গেছে। 4 বছরে আমার সাথে যা যা করছে আপনারা তো ভিডিওটার মধ্যে দেখছেন যে আমার নিয়ে কীভাবে কথা বলছে, আমার প্রতি তাদের মানে ধারণাটা কীরকম, ভালোবাসা কীরকম, সেটা তো তাদের কথা শুনলেই বোঝা যায়। সেইখানে
মানে আপনারা বুঝেন যে আমার সাথে অফ ক্যামেরায় কি কি হয়, অন ক্যামেরায় যদি এইসব হয় আমি আসলে আর কোনো কিছু ভাই সহ্যই করতে পারতেছি না। এগুলো কি হইতেছে দিনের পর দিন। আমি মানে এতদিন অনেক ধৈর্য ধরছি ভাই, অনেক ধৈর্য ধরে 4টা বছর ধরে সংসার করতেছি। অনেকেই প্রশ্ন করেন আপু আপনার জামাই তো আপনার কম ভালোবাসে, আপনার জামাই যে আপনার অবহেলা করে সেটা তো আপনার জামাইয়ের কথা শুনলেই বোঝা যায়, উঠতে বসতে আপনার অপমান করে, আপনি কিভাবে এই জায়গায় সংসার করেন। তো তাদেরকে বলি মানে মেয়েদের একবারই মানে বিয়ে হয়, একবারই সংসার হয়, আর ওই সংসার ভাঙে গেলে এই সংসারের মতো সংসার জীবনেও হয় না। তো আমি হচ্ছে মেইনলি যত যাই বলেন না কেন নিজের মতন লাইফ নিজেরটা সেটেল করা যায়। এখনকার মেয়েরা হচ্ছে মেয়েদের অনেক অনেক ভাই সুযোগ সুবিধা আছে লাইফ সেটেল করার মতো, চাকরি বাকরি সব জায়গায় মেয়েদের অগ্রাধিকার বেশি, কিন্তু আমি তো আমার বাচ্চাটার মুখের দিকে তাকাই। আমি তো গেলে আমার কষ্ট লাগবে কি জানেন, বাবার বাড়িতে কেন যাইতে পারি না, আমি সেখানে গিয়ে আমার বাপের কাছে আমি এতদিন পরে যাব, আমার এত রিকোয়েস্ট করে তারপর আমি কখনো আমার বাবার বাড়িতে যাই না। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাই না, কারণ আমি জানি আমার সংসারে যেই পরিমাণ ঝামেলা, আমি যদি কারোর মানে কোনো কিছু শুনে আসে আমার একটু ভালো কথা বলতেছে মানে প্রতিনিয়ত বলতেছে এইসব কথা, তাহলে আমার হচ্ছে মন ঘুরে যাবে সংসারে থেকে, কারণ আমি কোনো দিকে যাই না, বিশ্বাস করবেন না। কারণ এরকম সিচুয়েশনে থাকলে কেউ আইসা যদি 2-4টা ভালো কথা বলে তারপর শ্বশুরবাড়ির নামে বদনাম করে, যেমন বড় সেদিন করতেছে, মানুষজন আইসা ওরা হচ্ছে 2-4টা মিষ্টি মিষ্টি কথা বলছে, আমাদের নামে বদনাম টদনাম করছে, বিশেষ করে আমার নামে, ওই যে ওই জিনিসে মজা পাইতেছে, ঝামেলা করতেছে দিনের পর দিন। তা আমি যদি আমার বাবার বাড়িতে যাইতাম, ঝামেলা তো হইতো হইতো, বড় সেদিন কি ঝামেলা করছে এর চাইতে আরো বেশি ঝামেলা হইতো। তা আমি আমার বাবার বাড়িতে ভাই যাই না, ঝামেলাও চাই না, আমি চাই আমার সংসারটা সুন্দরভাবে থাকুক। তা আমি যে এতদিন পরে আমার বাপের কাছে যাব, আমার বাপ তো মনে করেন যে মনে করবে যে আকাশে চান আইছে, আমার মাইয়া এতদিন পরে আমার কাছে আসছে, আমার বাপ তো আমার অনেক আদর যত্ন করবে, আমার বাপ আমার অনেক ভালোবাসে, আমি আমার বাপরে অনেক ভালোবাসি, কিন্তু আমি তো আমার বাপের ভালোবাসা ঠিকই পাবো, আমার মেয়েটা তার বাপের ভালোবাসা কই পাবে? এখানে থেকে যা একটু পায় মানে সেটাই আমি মনে করি যে শুক্রিয়া, একদম না পাওয়ার চাইতে পাওয়াটা অনেক ভালো, কিন্তু এই পাওয়া দিয়েই বা কি লাভ হবে? আমার মেয়েটা আমার তো মনে হয় আরো বেশি কষ্ট পাবে। মা কি কষ্ট পাইতেছে, ও সন্তান হিসেবে আরো বেশি কষ্ট পাবে ওর বাবার কাছ থেকে। কেন? কারণ সন্তানরা এইসব জিনিসে খুব কষ্ট পায়। বাবা মারে কেউ যদি অপমান করে, বাবা মারে নিয়ে কেউ বাজে কথা বলে, সেই জায়গায় ওর মারে নিয়ে প্রতিনিয়ত দেখবে যে ঘরের মধ্যেই, বাইরের মানুষ না ঘরের মানুষই যা নয় তাই বলতেছে, তখন আমার মেয়েটার মানে কেমন লাগবে? ও তো পুরা মেন্টালি আমি কি বলবো এমন ট্রমায় যাবে। আর কিছু বলতে চাই না, এমনিতে আমার মেয়েটা একটু অন্যরকম হয়েছে, কেমন জানি এই সব জিনিস একটু বেশি ভয় পায়। তা আমি আসলে এখন চিন্তা ভাবনা করতেছি এই সংসারে মানে আমার থাকার উচিতই না, এত অপমান এত অপমান আর কত সহ্য করা যায় ভাই? আর আসলে সহ্য করতে পারতেছি না আমি এইসব। মানে আজকে যেটা হয়েছে এটা তো কোনোভাবেই সহ্য করার মতো না ভাই। জামাই কেমনে পারলো? তার আমি না তার বউ, সেনা বলে তার সব বউকে একরকম দেখে তার বড় বড় যদি এই অপমানটা করতো সে তো জীবনই সহ্য করতো না। সেই জায়গায় মার সাথে ঝগড়া লাইগা মারে মনে করেন যে একদম ধুলাই দিয়া একদম অবস্থা খারাপ বানাই ফেলতো। আর আমার বেলা, আমার মেয়ের বেলা তার সেই ধরনের কোনো বালাই নেই, উল্টা আরো মজা নেই। আপনারা যে বলেন বাপের তো অনেক ধন আছে, বাপ কয়দিন দেখবার, বাপের থেকেই বা আমি কয়দিন না চলবো? আমার কি একটা আত্মসম্মান বোধ নাই যে আমি এখন বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে আসছি, তাও বাপ মা নিজের ইচ্ছে আমার বিয়ে দেয় না, আমি নিজে এই সংসারে আসছিলাম, তাদেরকে কিছু না জানে নিজে ঘাটতারামি করে নিজের হচ্ছে সিদ্ধান্ত নিজে নিয়ে এই সংসারে আসছিলাম যে আমি ভালো থাকবো। তাদের সাথে যে আমি কত তেরামি করছি দিনের পর দিন, এখানে আমি কষ্ট পাইতেছি, দিনের পর দিন অপমানিত হইতেছি, সব হইতেছে, তারপরও আমি তাদের সাথে, আমার বাপ মা যখন বলতো, আব্বুর সাথে তো কথা হয়, আব্বু যখন বলতো আমার কেন জানি মনে হয় তুই ভালো নাই, তোর কি কোনো সমস্যা হইতেছে তুই বল। আমার এই কথা বললে আমি বলতাম যে কে বলছে তোমার আমি ভালো নাই, ইচ্ছা মতো কি পরিমাণ যে রাগারাগি করতাম। এই টাইপের কোনো কথা যদি আমারে বলতো, তোমার কি আমার সতীন আমার জামাইয়ের এমন ভালো মানে এত খারাপ মনে হয়? ওরা অনেক ভালো, আমারে এত দায়িত্ব নিয়ে আনছে আমারে খারাপ রাখার জন্য, বেশি কথা বললো না, তোমাদের চাইতে আরো ভালো রাখে আমারে। তো এখন এই ভালো নমুনা তো আমার বাপ পাইতেছে, তারপরে মানে এত রাগারাগি এত কিছু করার পর যে বাপ আমারে ফালাই না, এখনো পর্যন্ত আমারে দেখতেছে, প্রতিনিয়ত ঝামেলা হইতেছে, এই সব কিছুই মোকাবেলা করতেছে, এটা আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ আমার এমন একটা বাপ দিছে। যাই হোক গাইস, আমি একটু বেশি ইমোশনাল হয়ে যেতেছিলাম, কান্না মনে হয় বন্ধই হইতে চাইতেছিল না, কি বলবো এমন একটা অবস্থার মধ্যে আছি। আল্লাহ আমার জীবনে এত কষ্ট দিচ্ছে, আলহামদুলিল্লাহ এখন শুধু ধৈর্য ধরে যাইতে পারলেই হয়, কারণ
হয়তোবা কোনো ভালো রাখছে দেখে আল্লাহ জীবনে এত বেশি কষ্ট দিতেছে। তো যাই হোক, এখন সবার মনে একটা প্রশ্নই আসবে যে এত সমস্যার মধ্যে আপনার বাবা কই? আপনার বাবা না আপনার সব বিপদ আপদে পাশে থাকে? তো তাদেরকে বলি, একটু আগে লাইভে এই কথাটা আমি বলে আসছি যে আমার আব্বুই আমার আগে ফোন দিয়ে বসে আছে আমারে। অনেকগুলো ফোন দিছে, তো আমি টের পাই নাই ফোন সাইলেন্ট থাকার কারণে। তা আমি তো ভাই আমি বলছি আমার যত সমস্যা হবে যাই হবে আমি সব এই বাড়িতে বসে ফেস করব। আমি আমার বাবার বাড়িতেও যাব না, কোনো জায়গায় যাব না, এই বাড়িতে বসে ওনাদেরকে কিভাবে কি করতে হয় সব ধরনের সাহায্য আমি করব, কি ব্যবস্থা নিতে হয় সব ব্যবস্থা আমি নিব, কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাব না। বাড়ি ছেড়ে যাওয়া মানে প্রকাশ করা যে আমি দুর্বল, আমি তাদের কাছে হেরে গেছি, এই কারণে অন্য জায়গায় গিয়ে হচ্ছে আমি তাদের সাথে জোর দেখাইতেছি, তাদের সাথে সাহস খাটাইতেছি, এটা যাতে তারা কখনো বলতে না পারে আমি সংসারে থাকি বা না থাকি। তো আমি কখনোই তাদের কাছে হচ্ছে মাথা নত করে যাব না, বড় সতীনের মতো এইসব আলগা কাজ আমি কখনোই করব না। আমার আসলে কি বলবো, এখন এত কিছু মানে দিনের পর দিন এত কিছু ফেস করতেছি আর হচ্ছে এই সংসারে ধৈর্য ধরে থাকতে আমার ইচ্ছেই করতেছে না। মন চাইতেছে আমি এই সংসারটা থেকে একেবারের জন্য চলে যাই, আবার আমার ওই যে একটা আল্লাহ দিয়ে দিচ্ছে না রহমত, মেয়েটার দিকে তাকাই আসলে কিছু করতে পারি না। মেয়েটার দিকে তাকাইলে মানে আমার চোখ দিয়ে শুধু পানি পড়ে যে আমি আমার কপালটা পুরানোর সাথে সাথে আমি আমার মেয়ের ভবিষ্যৎটাও কি করলাম। যাই হোক, সবাই একটু দোয়া করবেন আর বিপদের সময় পাশে থাকবেন।